সূরা লুকমানের 14 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন আলামিন ওয়াসাইনাল ইনসানা। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা জোরভাবে উপদেশ দিয়েছেন ওয়াসাইনাল ইনসানা, কাদেরকে? মানুষকে উপদেশ দিয়েছেন। ইনসান মানুষকে, হামালাতহু তোমাকে বহন করেছে, উম্মু তোমার মা তোমাকে পেটে বহন করেছে, ওয়াহনান কষ্টের, আলা উপর, ওয়াহনিন কষ্ট করে, কষ্টের উপর কষ্ট করে তোমাকে তোমার মা পেটে বহন করেছে। অফিসালহু এখানে শেষ নয়, মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পর তোমাকে 2 বছর দুধ পান করেছে। 2 বছর দুধ ছাড়তে তোমার 2 বছর লেগেছে। 2 বছর লেগেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনিশকুরুলি ওয়ালিওয়ালিদাইক। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করার পর, আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার পর তুমি তোমার পিতা মাতার কৃতজ্ঞতা প্রকাশ করবে। ওই শীতের রাত্রিতে ঘুমায় নাই, বরং ওই ভিজা কাঁথাটা পাল্টায়া শুকনা কাঁথার মধ্যে তোমার রাখে। এরপরও তোমার ওই ভিজা কাঁথার মধ্যে রাখে না। সন্তান, তুমি কেমন করে মা বাবার সাথে বেয়াদবি করো, মা বাবাকে ধমক দিয়ে কথা বলো। উমামা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহি ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নার। উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী বলেন, একজন এক ব্যক্তি রাসূলের দরবারে এসে উপস্থিত হয়ে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সন্তানের উপর পিতামাতার কি হক রয়েছে? আল্লাহর নবী বলেন, ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নার। আল্লাহর নবী বলেন, তারাই তোমার জান্নাত আর তারাই তোমার জাহান্নাম। অর্থাৎ তাদের সন্তুষ্টি তোমাকে জান্নাতে নিয়ে যাবে আর তাদের অসন্তুষ্টি তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। কবি বলেন, জান্নাত কি রাজায় মা তারা হাসত, জেরে পায়ে মা তারা হাসত। তোমার মায়ের সন্তুষ্টি তোমাকে জান্নাতে নিয়ে যাবে আর তোমার মায়ের অসন্তুষ্টি তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। তোমার জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, বিশ্বনবী বলেন, সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, সাহাবীরা, কবিরা গুনাহ সমূহের মধ্যে সবচেয়ে বড় গুনাহ কি? আমি কি তোমাদেরকে বলে দেব? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিশ্চয়ই বলে দেন। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা এবং পিতামাতার অবাধ্য হওয়া। এই হাদিসের রাবী বর্ণনা করেন যে আল্লাহর নবী তখন কোন কিছুর উপরে হেলান দিয়া বসা ছিলেন। তখন উপরোক্ত 2টি কথার একটি বললেন, মিথ্যা সাক্ষ্য দেওয়া অথবা মিথ্যা কথা বলা। হাদিসে কুদসিতে আছে, মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফানা আনহু রাদ। সন্তানের উপর যদি পিতামাতা সন্তুষ্ট হয়, সন্তুষ্ট থাকে, আল্লাহ তাআলাও সন্তুষ্ট হয়ে যান।